ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করব। ভিডিওটা হচ্ছে এসআইআর সম্পর্কে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই এসআইআর ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন খুব সহজে এবং বাংলা ভাষায় আমি আপনাদেরকে এই ইনিউমিরেশন ফর্ম যেটা আপনাদের বাড়িতে বাড়িতে দিয়েছে 2 কপি করে, যেটা 1 কপি আপনারা জমা দেবেন আর 1 কপি রিসিভ কপি হিসাবে আপনাদেরকে দিয়ে দেবে বিএলআরওরা, ঠিক আছে। তো এই ফর্মটা আপনারা কিভাবে খুব সহজে ফিল আপ করবেন তারই একটা বিস্তৃত বিবরণ দেব। যেহেতু আমি কিছুক্ষণ আগে ক্লাবে বিভিন্ন মানুষদের ফিল্ডের ফর্ম ফিল আপ করে দিয়েছি, অর্থাৎ ফিল্ড ওয়ার্ক করেছি, তো কিছু একটু নলেজ আমি গ্যাদার করেছি, প্লাস বিএলও ম্যাডামও আমাকে হেল্প করেছে। তো সেই নলেজের রেসপেক্টেই আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, কারণ এই এসআইআর ফর্ম ফিল আপ করতে কিন্তু অনেকেই প্রচণ্ড দ্বিধাবোধের মধ্যে রয়েছেন। কোনো দ্বিধাবোধ হবে না, সম্পূর্ণ ভালোভাবে ক্লিয়ারলি আপনারা এই ফর্মটা ফিল আপ করতে পারবেন খুব ভালোভাবে। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন। তো আগে শুরু করি এসআইআর ফর্মের প্রথম থেকে। তো আপনারা যে ফর্মটা পেয়েছেন এই ফর্মটার মধ্যে প্রথমেই দেখুন বাই ডিফল্টই কিন্তু সিলেক্ট করা রয়েছে ইলেক্টরের নাম, তার এপিক নাম্বার, অ্যাড্রেস, ঠিক আছে, তার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, তারপর একটা বারকোড রয়েছে আর তার ফটো। তো এটা হচ্ছে বাই ডিফল্টই সবার ফর্মে থাকবে, ঠিক আছে। এবার আমি আসি 2002 সালের লাস্ট যে এসআইআর হয় সেই ভোটার লিস্টে যাদের যাদের নাম রয়েছে তারা শুধুমাত্র প্রথমের এই কলামটা আর বাঁ দিকের কলামটা ফিল আপ করবে। আর 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই বা তখনও ভোটার কার্ড হয়নি তারা কিন্তু ওপরের এই কলামটা আর ডান দিকের এই কলামটা ফিল আপ করবে, ভুল করেও কিন্তু এই কলামটা ফিল আপ করবে না। এই হলো প্রথম পয়েন্ট। এবার আসি ফর্মের ডিটেলসে। ফর্মের শুরুতেই রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ যার নামে ফর্মটা ফিল আপ করছো অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী সেই ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। আধার নাম্বার অপশনাল, চাইলে দিতেও পারো নাও পারো। তার মোবাইল নাম্বারটা দেবে, কারণ মোবাইলে তোমার এসআইআরটা সাকসেসফুল হলে মোবাইলে মেসেজ করবে, তাই তোমার মোবাইল নাম্বারটা দেবে। দেন যার এসআইআর ফর্মটা ফিল আপ করছো তার বাবার নাম দিতে হবে, তার বাবার এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার দিতে হবে। সেটা যদি তার বাবা মৃত হয় বা তার 2002 সালে অনেকের নাম, তার আগেও যারা মারা গেছে তাদের নাম হয়তো 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে তার বাবার এপিক নাম্বার দরকার দেওয়ার প্রয়োজন নেই। তার মায়ের নাম দিতে হবে, তার মায়ের এপিক নাম্বার দিতে হবে। বাবার মতোই যদি মাও যদি 2002-এর ভোটার লিস্টে নাম না থাকে তা বা কোনো কারণে তার আগে তারা মারা গিয়ে থাকেন তাদেরও নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। স্পাউস